ফুটবলে কিছু কিছু ম্যাচ থাকে যেগুলোর জন্য অপেক্ষা করেন ফুটবল ফ্যানরা দিনের পর দিন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ম্যাচগুলোর একটি হচ্ছে এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। এবারের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। এই নিয়ে টানা 4 সিজনে তারা মুখোমুখি হতে চলেছে পরস্পরের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। আজকে এই ম্যাচের একটু প্রিভিউ করার চেষ্টা করবো। যার চ্যানেলে নতুন আসুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পুরোনো সাবস্ক্রাইবার যারা আসুন অবশ্যই নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হিউমিলিয়েট করেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু সেই বার্সেলোনার এই বার্সেলোনার মধ্যে যথেষ্ট ডিফারেন্স রয়েছে। সেই বার্সেলোনায় তাদের ক্যাপ্টেন রাফিনা ছিল না, এই বার্সেলোনায় তাদের রাফিনা আছে। সেই বার্সেলোনার টেকটিক্সগুলো ভালোভাবে কাজ করছিল না, এই বার্সেলোনার টেকটিক্সগুলো ভালোভাবে কাজ করছে। সেই বার্সেলোনা ভালো ফর্মে ছিল না, এই বার্সেলোনা ভালো ফর্মে আছে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচ যথেষ্ট কঠিন হতে চলেছে। আমরা দেখতে পেয়েছি সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে গুড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার প্রতিটি স্তরে বার্সেলোনার প্রতিটি প্লেয়ার তার বেস্টটা দিয়েছেন। বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনা সেই ম্যাচে জোড়া গোল এবং 1 অ্যাসিস্ট করেছিলেন। এই ম্যাচেও রাফিনার জ্বলে ওঠার সম্ভাবনা অনেক বেশি। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোর হিস্ট্রি যদি আমরা দেখি, রাফিনা যখনই রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছেন তিনি নতুন কিছু অবশ্যই করেছেন এবং সেটা রিয়াল মাদ্রিদকে বিপদে ফেলেছে। অপরদিক দিয়ে রিয়াল মাদ্রিদ ডার্বিতে তাদের কমপ্লিট ডমিনেশন দেখিয়েছে, তবুও অনেকগুলো পজিশনে তাদের নিজেদের বেস্টটা তারা দিতে পারেনি। এই ম্যাচের একাদশকে প্রেডিক্ট করা অনেক কঠিন। আমার কাছে যেটা মনে হয়, শাভি আলোনসো এবং হান্সি ফ্লিক কেউ এখনও কনফার্ম না তাদের একাদশটা কেমন হতে চলেছে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এই জন্যই কারণ প্রত্যেকটা ম্যাচের আগে এল ক্লাসিকোতে ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে একাদশগুলো চুজ করা হয়। তাই কোনো স্পেসিফিক প্লেয়ার এই ম্যাচে কনফার্মড এরকমটা বলা সহজ না। বার্সেলোনা এই ম্যাচে অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে, যেটা তারা সবসময় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে চায়। বার্সেলোনার সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে তাদের ডিফেন্স। তাদের ডিফেন্স হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা, এবং ডিফেন্সে তারা গোল কনসিড করবে এই ম্যাচে, এটা অনেকটা নিশ্চিত। অপরদিক দিয়ে রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচে আমরা ডিফেন্সে যথেষ্ট ভুল ত্রুটি দেখতে পেয়েছি। তাই আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার এই ম্যাচটা প্রচুর হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। দুই দলই 3 থেকে 4টা গোল করতে পারে। সেই হিসেবে যেই দলের অ্যাটাকিং সবচেয়ে ভালো পারফর্ম করবে সেই দলই এই ম্যাচটা জিততে চলেছে। আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলি, গত ম্যাচে আমার কাছে মনে হয়েছে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডগুলো ভালো কাজ করেছে। বেলিংহাম তার বেস্ট পারফরমেন্সটা দিয়েছেন, এবং অপরদিক দিয়ে পেদ্রির পারফরমেন্সটা মোটামুটি ছিল। প্রথম এল ক্লাসিকোতে পেদ্রিকে সম্পূর্ণ বিট করেছিলেন বেলিংহাম, কিন্তু এবার কিছুটা ডিফারেন্স হতে চলেছে। আমার কাছে মনে হয় বেলিংহাম এবং পেদ্রির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। শেষ পর্যন্ত কে ম্যাচের মিডফিল্ডকে কন্ট্রোল করে সেটার উপরে ডিপেন্ড করবে কে জিতছে এই ডুয়েলটা। এটাকে রিয়াল মাদ্রিদের কাছে রদ্রিগো বর্তমানে সবচেয়ে বড় তারকা, সবচেয়ে কনসিস্টেন্ট তারকা। রদ্রিগো রেগুলার গোল করছেন এবং রদ্রিগোর খেলার মধ্যে এক ধরনের ছন্দ দেখা যাচ্ছে, যেটা তার সিজনের শুরুতে দেখা যাচ্ছিল না। অপরদিক দিয়ে ভিনিসিয়াস জুনিয়র তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়গুলোর একটা পার করছেন। এই নিয়ে তার 16টা ম্যাচে কন্টিনিউটি গোল করতে পারেননি। ন্যাশনাল টিম মিলিয়ে যদি চিন্তা করি, 19টা টানা ম্যাচে তিনি গোল করতে পারেননি। এটা জঘন্য একটা অবস্থার মধ্যে তিনি আছেন। এই ম্যাচে ভিনিসিয়াসকে জ্বলে উঠতেই হবে, কারণ আমরা সবসময় দেখতে পেয়েছি বার্সেলোনার বিপক্ষে যখনই রিয়াল মাদ্রিদ ভালো খেলে সেখানে ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে বড় রোল প্লে করেন। এই ম্যাচে আমার মনে হয় লামিন ইয়ামাল স্টার্ট করতে চলেছেন। লাস্ট ম্যাচে তিনি ইনজুরির কারণে স্টার্ট করেননি, কিন্তু এই ম্যাচে তিনি স্টার্ট করতে চলেছেন। অর্থাৎ বার্সেলোনার ক্ষেত্রে তাদের 2 উইংয়ে 2 জন সেরা তারকা তারা পেতে চলেছে। অপরদিক দিয়ে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কিলিয়ান এমবাপে খেলবেন কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ এখনও রয়ে গিয়েছে। আমরা যদি ওভারঅল চিন্তা করি, এই ম্যাচে বার্সেলোনা একটা বড় এজ নিয়ে শুরু করতে চলেছে। এবং ওভারঅল রিয়াল মাদ্রিদের কাছে এই ম্যাচটা অনেক টাফ হতে চলেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই এল ক্লাসিকোর রেজাল্টটা অনেক বেশি ডিফারেন্ট হবে। বার্সেলোনা এই ম্যাচটা জিতবে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, বিকজ তারা সাবলাইম ফর্মে আছে। অপরদিক দিয়ে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে তাদের যথেষ্ট ত্রুটি এখনও রয়ে গিয়েছে। শাভি আলোনসো তার খেলায় প্রচণ্ড রকম ইম্প্রুভমেন্ট করেছেন, তবু রিয়াল মাদ্রিদের প্রতিটা পজিশনে এখনও প্লেয়াররা তাদের বেস্টটা দিতে পারছেন না। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, এবং এই ম্যাচেরও লাইভ রিয়েকশন আমরা করতে চলেছি। তো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না।